আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার যে বান্দা বান্দিরা আমার উপরে সবর করতে পারবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে জান্নাত দান করব। যুবক তার পিতার মৃত দেহ দেখে নিথর দেহ মাটির সঙ্গে পড়ে আছে। যুবক একবার আকাশের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, আর ডাক দিয়া বলে, মালিক আপনি এটা কোন পরীক্ষার মধ্যে আমাকে ফেলে দিলেন? আমি তো এই পরীক্ষায় পাশ করার মতো ছেলে না। আমার পিতা আমার রানের উপরে শুয়ে থেকে মৃত্যুবরণ করলো, আমি সন্তান হয়ে জানতে পারলাম না। আজ থেকে বহু বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আযান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিলা, মানুষের মন করিলা জয়। কোরআন দিয়া হাদিস দিয়া অন্ত্র দিয়া মন্ত্র দিয়া নয়। কথা বলেন ঠিক কিনা? রঙ্গে সুন্নাত রঙ্গে ইদ্দালে বুয়াদ, রঙ্গে সুন্নাত রঙ্গে ইদ্দালে বুয়াদ, সিবগাতুল্লাহি নফসে ইদ্দালে বুয়াদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জয়পুরহাট জেলার অন্তর্গত ভাইয়ের আমার, আমি জানতে পারতেছি যে আপনারা স্পেনের বাইরে ঘুরেছেন অথচ আমাদের দ্বিতীয় বক্তা তিনি বক্তব্য শুরু করছেন স্পেনের মধ্যে কোনো আমাদের শ্রোতা নেই, খুবই অল্প সুন্দর। এটা খুবই দুঃখজনক। আপনাদের অনুরোধ করছি যে আপনারা দেশে ঘুরে ফিরে না থেকে আপনারা এই মুহূর্তে আমাদের এই কেন্দ্রের মধ্যে চলে আসুন। আপনাদেরকে আমি অনুরোধ করেছি আপনারা চলে আসুন। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ। জয়পুরহাট জেলার অন্তর্গত তুলার পূর্বপাড়া হাতিগাড়া খাদিজাতুল কুবরা জামে মসজিদের উদ্যোগে ৭ম আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিল এর প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ, সংসদ সদস্য পদপ্রার্থী জয়পুরহাট ১ কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখা, বিশেষ অতিথি অনেকগুলো প্রধান বক্তা, আমার বন্ধু বড় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ মামুন, খতিব তাহেরপুর জামে মসজিদ চাঁপাইনবাবগঞ্জ। মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত অনেক আলোচক আলোচনা করেছেন। এর মধ্য থেকে আমার প্রাণপ্রিয় বন্ধু এতক্ষণ যিনি হৃদয় নিংড়ানো আলোচনা করে গিয়েছেন, মাওলানা ইমদাদুল হক আশরাফি, মহতামিম বানেশ্বর বাজার তালিমুল কোরআন মাদ্রাসা গোবিন্দগঞ্জ গাইবান্ধা। পর্দার আড়ালে আমার মা বোনেরা আছেন, আমার সামনে বসা ছোট ভাইরা, প্রাণের যুবক ভাইরা এবং বয়োবৃদ্ধ মুরব্বীরা, বাপের চাইতে বয়সে অনেকে বড় আছেন, সকলকেই নিয়ে একসঙ্গে দোয়া করে দিচ্ছি, ওয়া রাফা'না লাকা যিকরাক। এই মুহূর্তে জানতে চাচ্ছি, প্রিয় জয়পুরহাটবাসী আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? শরীর ভালো আছে তো? জয়পুরহাটে তো খুব ঠান্ডা বাড়ে।
ঠান্ডা পড়তেছে না? খুব ঠান্ডা নাকি বলেন? তো ঠান্ডা যদি হয়ে থাকে ভাই, তাহলে এক দল চলে গিয়েছে ওই দিকে, আরেক দল চলে গিয়েছে ওই দিকে, মাঝখানে ফাঁকা, ব্যাপার কি? বুঝলাম না তো। ঠান্ডার সময় যদি চেপে চেপে বসি তাহলে কি গুনাহ হবে নাকি বলেন? তো একটু চেপে বসেন, একটু চেপে বসলে কি গুনাহ হবে? একদল চলে গেছেন মক্কাতে, আর একদল চলে গেছে মদিনাতে। হুজুর এখন ওয়াজ করবে, সামনে সে শ্রোতা নেই। কথা বলেন ঠিক কিনা? ভাইজান একটু রিভার্ব বাড়ান আর টোনটা একটু বাড়ায় দেন। আমি বেশি বড় লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে করব। কারণ রাত্রি বেশি বড় হয়ে গেলে, গভীর হয়ে গেলে, আলোচনা শুনে যদি শ্রোতা কিছু না বুঝে, তো যেই লাও সেই কি কদু হয়ে যাবে, যেই লাও সেই কদু। আমার কথা কি বুঝতে পারছেন বারে তোমরা? আমিও কিন্তু জয়পুরহাটের পাশেরই ছেলে, নওগাঁতে আমার বাড়ি। কথা যদি বুঝতে সমস্যা হয় ভালো করে বুঝায় কই আমাকে, নাকি বলেন? প্রিয় ভাইরা আমার, আমি কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াত থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াত সম্পর্কে আমরা সকলেই জানি। প্রতিটা ওয়াজে এই আয়াত তেলাওয়াত করা হয়। সূরা আহজাবের 56 নম্বর আয়াত। আয়াত বক্তারা প্রতিটা ওয়াজে আলোচনা করে, আলোচনা না করলে খুতবার মধ্যে আয়াতটা পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমি যে আয়াতটা পড়েছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আজ থেকে বহু বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিবরিল রে, আসমানের উপরে আমি কোরআন খানা নাজিল করতে চাই। যাও যাও জিবরিল, আসমানের কাছে প্রস্তাব নিয়ে যাও। জিবরিল আসমানের কাছে প্রস্তাব নিয়ে গিয়ে বললেন, আসমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে একটি প্রস্তাব দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে। আসমান ডাক দিয়ে বলে, জিবরিল, কি এমন প্রস্তাব তোমাকে দিয়ে আমার রব্বে কারীম আমার কাছে পাঠিয়ে দিয়েছে, বলো বলো। জিবরিল ডাক দিয়ে বললেন, আসমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি কোরআনুল কারীম খানাকে নাজিল করার চিন্তা করেছে, তুমি কি বলো? আসমান ডাক দিয়ে বলতেছে, জিবরিল, এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি মহাগ্রন্থ, যে কোরআনুল কারীমের ভিতরে পৃথিবীর মধ্যে অনেক লেখক বই লেখে, অনেক লেখক কবিতা আবৃত্তি করে, কিন্তু শেষের পৃষ্ঠায় লিখে দেয় ভুল ত্রুটি মার্জনীয়। কথা বলেন ঠিক কিনা? কিতাবের লেখক কি বলে? যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে কি এটা মার্জনীয়, নাকি বলেন? এটা বলে কি বলে না? কথা বলেন, বলে। কিন্তু আসমান ডাক দিয়ে বললেন, জিবরিল, কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার ভাইরা, আমার
বন্ধুরা, মুসলমান বাবাজি, এই কোরআন নাজিল করার সময় থেকে নিয়ে এই পর্যন্ত দুনিয়ার বড় বড় সায়েন্সরা, বৈজ্ঞানিকরা কোরআনুল কারীমের এই পর্যন্ত কোনো ভুল ধরতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য আমি আজকে আপনি এই প্যান্ডেলের নিচে বসেছি। আপনার কিউরিসিটি থেকে, আপনাদের কিউরিসিটি থেকে আমাকে বলেন, এই কোরআনুল কারীমের আলোচনা শুনলে আমার আপনার জীবনে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে না? যদি লাভ হয়ে থাকে, এখনো পর্যন্ত যারা প্যান্ডেলের আশেপাশে ঘোরাফেরা করতেছে এদের মনে হয় ভালো লাভ হবে আরো, নাকি বলেন? এরা মনে হয় চাল চালায়া জান্নাতে যাবে, নাকি বলেন? এরা যেভাবে মেলাতে ঘোরাঘুরি করতেছে মনে হয় এরা চাল চালায় আগে জান্নাতে যাবে, এরকম মনে হয় আল্লাহ তাআলা কয়ে দিছে আগে তোরা যাবো, যা মেলা ঠিক মতো আগে খাওয়া দাওয়া করবো, আত্মীয় স্বজনের বাড়িতে যাবো, তারপরে খাওয়া দাওয়া করবো, ওয়াজ যেটা হয় হোক, শোনার কোনো দরকার নাই। এখনকার বর্তমানে যে ওয়াজ গুলো হচ্ছে এগুলো তো ওয়াজ নয়, এগুলো হচ্ছে ওয়াশ। কথা বলেন ঠিক কিনা? এগুলা ওয়াজ যেই জায়গাতেই হচ্ছে, প্রতিটা জায়গায় দেখবেন প্যান্ডেলের চাইতে মেলার ভিতরে মানুষ বেশি। কথা বলেন ঠিক কিনা? তাই কিনা? আর আরো একটা নেশার দিকে আমরা ছড়িয়ে পড়েছি। ভাইরাল বক্তা কোথায় আছে? যদি ভাইরাল বক্তা হয় ওর পিছে দৌড়াউড়ি, দৌড়ায়া প্যান্ডেল সব ছিঁড়া ফেলে দিচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। ওয়াজ বহু শুনতেছে মানুষ, কিন্তু নামাজ কয়জন পড়তেছে বলেন আমাকে? আমার কথা কি আপনারা খারাপ লাগতেছে আপনাদের? আমি কিন্তু আলোচনা এখনো শুরু করি নাই। আল্লাহ তাআলা কি বললেন? আসমানের উপরে কোরআনকে নাজিল করার কথা বললেন। আসমান কি বললেন? এটা মহাগ্রন্থ। এই গ্রন্থ এত বড় গ্রন্থ, এত মহাগ্রন্থ, এই গ্রন্থের ভার আমি সহ্য করতে পারবো না। এইবার রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরিল যাও যাও যাও, পাহাড়ের কাছে যাও, পাহাড়ের উপরে আমি কোরআন খানাকে নাজিল করতে চাই। পাহাড়ের কাছে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন গিয়ে বললেন, পাহাড় রে, তোমার উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম খানা নাজিল করতে চাই। পাহাড়ও ডাক দিয়ে আসমানের মতো একই উত্তর দিলেন। আসমানের মতো পাহাড় উত্তর দেওয়ার পরে জিবরিল আল্লাহ তাআলার দরবারে ফিরে গিয়ে বললেন, আল্লাহ, আমি জিবরিল পাহাড়ের কাছে গেলাম, পাহাড় আমাকে বলল তার উপরে কোরআন নাজিল করা যাবে না, সেটার ভার বহন করতে পারবে না। এইবার আমার আপনার মালিক আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরিল রে, যাও যাও যাও, দুনিয়ার মধ্যে আমি একজন নবী প্রেরণ করেছি, আখিরি জামানার পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর চেষ্টা করবেন। যুবক তার কাফেলাকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে হজের দিকে রওনা দিলেন। হঠাৎ করে জেদ্দার প্রান্তরে গিয়ে, জেদ্দার মরুভূমিতে গিয়ে যুবকের পিতা কেমন জানি অসুস্থ হইয়া পড়ল। যুবকের পিতার হাঁটতে পারে না, বসে গেল। বসে যাওয়ার পরে তার পাটা কেমন জানি প্যারালাইজড হয়ে গেল, মলিন হয়ে গেল, আর চলতে পারে না। কাফেলার লোকজনেরা ডাক দিয়ে বলতেছে, যুবক রে, তোমার পিতা তো আর হাঁটতে পারতেছে না, সূর্য তো অস্তমিত যায় নাই, আজকে তোমরা এই জেদ্দার প্রান্তরে বালুর মধ্যে তোমরা তাবু গেড়ে থাকো, আমরা আস্তে আস্তে হাঁটতে থাকি। কালকে যখন ফজরের নামাজ পড়া হয়ে যাবে, তোমার বাবা যখন একটু সুস্থ হয়ে যাবে, তোমার বাবাকে সঙ্গে নিয়ে আবারও তুমি হাঁটা শুরু করবা। যুবক ডাক দিয়ে বলল, রে কাফেলার লোকেরা, তাই করো তাই করো, আমার পিতা তোরা হাঁটতে পারতেছে না, ঠিক আছে তোমরা অগ্রসর হইতে থাকো, আমরা তাবু গেড়ে এখানে থেকে যাই। এই বলে যুবক তার বাবাকে নিয়ে এখানে থেকে গেলেন, তাবু গেড়ে থেকে গেলেন। মাগরিবের নামাজ আদায় করার পর জয়পুরহাটের যুবক ভাইয়ারা, যুবক বন্ধু বাজান রে,
কথাগুলো দিল দিয়ে বোঝা চাই বাবা। হাকিকতান দেখেন তো একটু চোখের পানি পড়ে কিনা বাবা। যুবকটা এবার তার পিতাকে নিয়ে তাঁবু গেড়ে জেদ্দার প্রান্তরে মরুভূমির বালুর মধ্যে বসে আছেন। এরকম সময় হঠাৎ করে রাত্রি যত গভীর হইতেছে, যুবকের পিতা তত যেন তার শরীরটা কেমন যেন অসুস্থ হইয়া পড়তেছে। এবার যুবক এশার নামাজ তার পিতাকে নিয়ে আদায় করেছেন। আদায় করার পর তার পিতা কেমন যেন আরো বেশি অসুস্থ হইয়া পড়তেছে, আর হাঁটতে পারতেছে না। ছেলের রানের উপরে পা দিয়ে, ছেলের রানের উপরে মাথাখানা দিয়ে পিতা তার ছেলের রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। ছেলে একবার মাথার উপরে হাত বুলাইয়া দেয়, একবার পায়ের কাছে হাত বুলাইয়া দেয়। বন্ধুরে, এরকম করতে করতে এক সময় যুবকের ঘুম এসে গেছে। যুবক ঘুমায়া পড়েছে, পিতাও ঘুমায়া পড়ছে। হঠাৎ করে রাত্রি যত গভীর হয়ে যায়, এক সময় গভীর হইতে হইতে রাত্রি 3টার দিকে যুবক ঘুম থেকে জাগনা পেয়ে দেখেন কখন যেন তার পিতা দুনিয়ার জিন্দেগি ত্যাগ করে পরকালের জিন্দেগিতে চলে গেছে। এরা জয়পুরহাটের বন্ধুরা রে, যুবক পিতাকে বারংবার ডাক দিয়ে দেখে পিতার দুনিয়াতে নাই। যুবক একবার আকাশের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, আর কান্না করে ডাক দিয়ে বলে, মালিক, কোন পরীক্ষার মধ্যে আপনি ফেললেন? আমার আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে কোরআনুল কারীমের ভাষায় জানিয়ে দিয়েছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আজ থেকে বহু বছর আগে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরা দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ রব্বুল আলামিন কখনো তোমাদেরকে জানের ভয় দিয়ে, মালের ভয় দিয়ে, কখনো সম্পদের ভয় দিয়ে, কখনো বিবির ভয় দিয়ে, কখনো সন্তানের ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আর এই পরীক্ষায় যারা পাশ হতে পারবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য সুসংবাদ আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার যে বান্দা বান্দিরা আমার উপরে সবর করতে পারবে, আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তাদেরকে জান্নাত দান করব। যুবক তার পিতার মৃত দেহ দেখে নিথর দেহ মাটির সঙ্গে পড়ে আছে। যুবক একবার আকাশের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, আর ডাক দিয়া বলে, মালিক, আপনি এটা কোন পরীক্ষার মধ্যে আমাকে ফেলে দিলেন? আমি তো এই পরীক্ষায় পাশ করার মতো ছেলে না। আমার পিতা আমার রানের উপরে শুয়ে থেকে মৃত্যুবরণ করলো, আমি সন্তান হয়ে জানতে পারলাম না। আরে বন্ধু, কখন যেন কার মৃত্যু চলে আসে রে বাবা, কখন যেন কার মৃত্যুর ডাক চলে আসে। এখান থেকে আমি যে আলোচনা শেষ করে ঘর পর্যন্ত ফিরতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারি, আমি আসমান থেকে তোমাকে যখন জমিনে পাঠা দিয়েছি তখন থেকে নিয়ে শুধু তোমার জন্ম আগে আমি সৃষ্টি করি নাই, তোমার জন্ম সৃষ্টি করার আগে আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তাআলা তোমার মৃত্যুকে আগে সৃষ্টি করে রেখেছি। কথা কার? কথা বলেন, কথা কার? আলোচনা কি ভালো লাগে বাবা? চলবে চলবে, একটু তাকবীর দান তো দেখি। লিল্লাহ
সংসদে জানা লাগবে বাবা, এতদিন দেখেছি অনেক কিছু দেখা শেষ, এইবার আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই তো ইনশাল্লাহ, কথা বলেন। হ্যাঁ, আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, কথা বলেন ঠিক কিনা? এরে জয়পুরহাটের বাবাজি, যুবক বন্ধুরি, পর্দার আড়ালের মায়েরা গো, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার যুবকের বাবা দুনিয়ার জিন্দগি ত্যাগ করে পরকালের জিন্দগিতে চলে গেছে, যুবক বুঝতে পারে নাই। হঠাৎ করে যুবক দেখতেছে রাত্রি 3টার দিকে যুবকের পিতা দুনিয়া থেকে চলে গিয়েছে। যুবক এবার পিতার চেহারার দিকে তাকাইয়া একবার তার মাথাটা বুলা দিচ্ছে, একবার তার পাটা বুলা দিচ্ছে, আর বলতেছে, মালিক আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেললেন, আমি তো এটা সহ্য করতে পারবো না, পাস করতে পারবো না। এরকম করতে করতে হঠাৎ করে দেখে যুবক তার পিতার চেহারার দিকে তাকায় দেখতেছে হায়াতের জিন্দেগির কোন গুনাহের কারণে যেন যুবকের পিতার চেহারাটা কালো কুৎসিত শূকরের মতো হইয়া গেছে। যুবক কান্না করতেছে, ডাক দিয়ে বলতেছে, মালিক রে, আমার পিতা দুনিয়া থেকে চলে গেল, যাওয়ার পরে আমার পিতার জানাজাটা হয়তোবা চিন্তা করেছিলাম কালকে কোনো কাফেলা আসলে সেই হজের কাফেলাকে নিয়ে একটু কান্দেন না বাবা, কান্দেন, চোখ দিয়ে একটু পানি নিয়ে আসার চেষ্টা করেন বাবা। যুবক ডাক দিয়ে বলতেছে, কোনো কাফেলা আসলে ওই কাফেলাকে নিয়ে আমার পিতার দাফন কাফনের কাজ শেষ করতাম, কিন্তু আমার হঠাৎ করে পিতার হায়াতের কোন গুনাহের কারণে যেন পিতার চেহারাটা শুকরের মতো কালো হয়ে গেছে। এইটা যদি কোনো হজ কাফেলা দেখে তাহলে আমার পিতার তো জানাজা করবে না, করবে, কথা বলেন? এটা যদি কোনো হজের কাফেলাওয়ালারা দেখে তাহলে তো জানাজা করবে না। ডাক দিয়ে বলতেছে, মালিক গো, আপনি কোন পরীক্ষার মধ্যে ফেললেন, আমার পিতা দুনিয়া থেকে চলে গেল। এক চিৎকার মেরে যুবক মাটির সঙ্গে লুটায় পড়েছে, মাটির সঙ্গে লুটায় পড়েছে। সুবহে সাদিকের সময় যুবকের চোখের ঘুম ফিরেছে। যুবক মাটি থেকে উঠে, ঘুম থেকে উঠে দেখতেছে একদল এত নুরানি চেহারার লোক তার পিতার চারদার বেষ্টনী করে বসে আছে। এর মধ্য থেকে এমন সুন্দর চেহারা, এমন সুন্দর নুরানি চেহারা একজন ব্যক্তি, এই ব্যক্তিটাকে দুনিয়াতেই যুবক কোনদিন দেখে নাই। আল্লাহু আকবার বলেন। যুবক ডাক দিয়ে বলতেছে, ও হুজুর, আমি দেখলাম যখন আমার ঘুমটা ভেঙে গেল সুবহে সাদিকের সময়, ফজরের নামাজের ওয়াক্তের আগে, তাকা দেখলাম একদল নুরানি চেহারার কিছু লোকরা আমার বাবার চারদার বসে আছে। বাবার মাথার পাশে যে ব্যক্তিটা বসে আছে, এই ব্যক্তিটা এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, আমি জীবনে কখনো এরকম চেহারার ব্যক্তি দেখি নাই। হঠাৎ করে এই ব্যক্তিটা আমার পিতার মাথার উপরে হাত বুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পিতার চেহারাটা কালো কুৎসিত থেকে শূকরের চেহারা থেকে নূরে নূরান্বিত হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। যুবক ডাক দিয়ে বলতেছে, ও হুজুর, আমি দেখলাম গো হুজুর, আমার পিতার চেহারার উপরে যখন এই ব্যক্তিটা হাত বুলাইয়া দিল,
সঙ্গে সঙ্গে আমার পিতার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল। কিতাবের লেখক জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, বাবা যুবকটা হামাগুড়ি দিয়ে যাইতেছে, হাঁটার মতো শক্তি তার শরীরে নাই। এইবার হাত বুড়া দিয়ে এই লোকেরা উঠে চলে যাচ্ছে। যুবক হামাগুড়ি দিয়ে গিয়ে এই ব্যক্তির দুইটা পা এমন ভাবে জড়া ধরছে, জড়া ধরা ডাক দিয়ে বলতেছে, ও হুজুর, আপনাকে তো আমি কোনো ফোন করি নাই, আমার পিতা মারা গেছে, আপনাকে তো কোনো টেলিফোন করি নাই, আপনাকে তো কেউ ডাকে নাই, আপনি কেমন করে এখানে আসলেন? আর তার চাইতে বড় কথা, আমার পিতার চেহারার উপরে আপনি হাত বোলানোর সঙ্গে সঙ্গে আমার পিতার চেহারা শুকুর থেকে নূরে নূরান্বিত কেমন করে হয়ে গেল, এই কথাটা আমাকে ভেঙে বলে দেন। আল্লাহু আকবার বলেন। হুজুর ডাক দিয়ে বলতেছে, বাবা আরে যুবক, পাটা ছেড়ে দে, পাটা ছেড়ে দে। তুমি কি শুনতে চাও আমি কে? আর তোমার পিতার চেহারা শুকুর থেকে নিয়ে নুরানি চেহারায় পরিণত হলো কেমন করে, এটা কি তুমি শুনতে চাও? এটা কি আপনারা শুনতে চান? শুনতে চান? শুনতে চাইলে একটু একটু চেপে চেপে বসেন ভাই, একটু চেপে চেপে বসেন। আলোচনা কি খারাপ লাগতেছে? ছেড়ে দিব? খারাপ লাগতেছে? আরে যুবক বন্ধু, মুসলমান ভাইয়ারা রে, এইবার যুবক ডাক দিয়ে বললেন, হুজুর বলেন বলেন, কেমন করে আপনি খবর পেলেন আর কেমন করে আমার পিতার চেহারাটা নূরে নূরান্বিত হলো আপনি হাত বুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে? এইবার হুজুর ডাক দিয়ে বলতেছে, যুবকরে তাহলে শোনো, আমি আর কেউ নয়, কেউ নয়, আমি আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী আরবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কে? বিশ্ব নবীজি। ডাক দিয়ে বলতেছে, যুবক রে, আমি আর কেউ না, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর। যুবক ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী গো, আমার পিতা যেখানে মারা গিয়েছে কেউ জানে না, আপনি কেমন করে জানলেন আর কেমন করে এখানে আসলেন? নবী আমার ডাক দিয়ে বলতেছে, যুবক তাহলে শোনো শোনো, আল্লাহ তাআলার কাছে সমস্ত ইবাদত বান্দাদের পৌঁছে যায়, শুধুমাত্র একটা ইবাদত আমি নবীর কাছে যেই উম্মতে মুহাম্মাদিরা করে, ইখলাস নিয়ে করে, 5 ওয়াক্ত নামাজ কালাম আদায় করার পর একটা ইবাদত যদি উম্মতে মুহাম্মাদি করে, ওই ইবাদতটা আমি নবীর রোজা মোবারকে থেকে যায়। আল্লাহু আকবার বলেন। যুবক ডাক দিয়ে বলতেছে, কি ইবাদত? নবী আমার ডাক দিয়ে বলতেছে, যুবক রে শোনো শোনো, ওই ইবাদতটা হচ্ছে আমি নবীর প্রতি যেই উম্মতে মুহাম্মাদি অন্তরের মধ্যে ভয় নিয়ে দরুদ পড়ে, আমি নবীর কাছে দরুদটা পৌঁছায়া যাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। নবীর প্রতি দরুদ পড়লে কি হয়? এটা নবীর কাছে পৌঁছা যায়। নবী আমার ডাক দিয়ে বলতেছে, যুবক রে শোনো শোনো যুবক, আমার কাছে দরুদটা পৌঁছা যায় তোমার পিতার জীবদ্দশায়, তোমার পিতা জীবিত থাকাকালীন অসুস্থ থাকলেও আমার প্রতি 300 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর, ঈশার নামাজের পর বিছানায় শয়ন করার সময় 300 বার দরুদ পড়তো। অসুস্থ থাকলে দরুদটা আদায় করত। এই দরুদ আদায় করতে করতে এক সময় তোমার পিতা এমন রূপ ধারণ করেছে, এই রূপ ধারণ করার কারণে আমার রব্বুল আলামিন তোমার পিতার প্রতি একটা ফেরেশতাই শুধু এই দরুদ আমার কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব একটা ফেরেশতাকে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কি করেছে? ফেরেশতাকে দায়িত্ব দিয়ে দিয়েছে, রে যুবক দরুদটা নিয়ে যাইতো। আজকে অর্ধরাত্রি হইয়া যায়, আমার কাছে তোমার পিতার দরুদ পৌঁছাই না। আমি ফেরেশতাকে ডাক দিয়ে বললাম, ফেরেশতারে আজকে কেন আমার ওই উম্মতের দরুদ আমার কাছে পৌঁছাইতেছে না?
ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, নবী গো, তার দরুদ আপনার কাছে আর পৌঁছাবে না, কারণ সে তো দুনিয়ার জিন্দেগি ত্যাগ করে পরকালের জিন্দেগিতে চলে গেছে। ও নবী গো, আপনার কাছে ওই যুবকের পিতার দরুদ আর পৌঁছাবে না গো নবীজি, আপনার কাছে আপনার উম্মতের দরুদ আর পৌঁছাবে না, কারণ আপনার ওই উম্মত দুনিয়ার